সম্প্রতি পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ভেঙে গেছে বসতঘর এবং দোকানপাট, একই সঙ্গে ঢলে ভেসে আসা বালুতে ভরাট হয়ে পড়েছে সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ ফসলি জমি। এতে আগামী বোরো মৌসুমের চাষাবাদ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোথাও ঘরের ভেতর ভাসছে জিনিসপত্র, কোথাও ধসে গেছে ঘরের মেঝে, কোথাও বা পুরো ঘরই বিলীন হয়ে গেছে। একমাত্র বসত ভিটা হারিয়ে দিশেহারা অনেক পরিবার। 22 মাস কিনা 3 সাল দায়ী হয়ে তার এক বাদ নিচ্ছি, মানে মানুষের বাদ কেটে সারা বছর থাকা লাগে দিব, মানে এটা যাও কষ্ট করে রাখছি, এটা ভেঙে নিচ্ছি। আমরা হাড়ি পাতিল চাইল 8 বাজার যা আছে কাপড় লতা কেতাবালি সম্পূর্ণ আমরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পানি লয়ে গেছে গা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও, বাঁশতলা, মাইজহাটি, জঙ্গলবাড়ি, লাকমা, লালঘাট, চাঁদপুর ও কলাগাঁও গ্রামের মানুষ। ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সড়ক ও যোগাযোগ ব্যবস্থাও। পাহাড়ি ঢলে ঘর ভাঙিয়া খুঁজা নিছে গা। ঘর বাড়ি যখন কি অবস্থা করছে আমরা থাকবার মতো পারব না। এদিকে ঢলের প্রবল স্রোতের সঙ্গে নেমে আসা বিপুল পরিমাণ বালু সীমান্তের বিস্তীর্ণ কৃষি জমি ভরাট করে ফেলছে। দ্রুত বালু অপসারণ ও ছড়া খনন করা না হলে আগামী বোরো মৌসুমে এসব জমিতে ধান চাষ করা সম্ভব হবে না বলে আশঙ্কা স্থানীয় কৃষকদের। পাহাড়ি ঢলে বালুর নিচে একবার বাদ হয়ে গেছে। যদি ছড়াটা সরকারি ভাবে উদ্যোগ নেয় ক্ষুধার, তাহলে আমাদের জমিটার ফসল করা যাবে আর কি। ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এটা আমি এখন জানলাম, তাহলে আমি এটা আমাদের সংশ্লিষ্ট যে প্রধান নির্বাহী অফিসার আছে, আমরা তাকে নির্দেশনা দিব এই বিষয়ে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য। বসত ভিটা হারানোর কষ্টের সঙ্গে এবার যুক্ত হয়েছে কৃষি জমি হারানোর শঙ্কা। তাই দ্রুত সরকারি সহায়তা আর স্থায়ী সমাধানের অপেক্ষায় রয়েছেন সীমান্তের ক্ষতিগ্রস্ত মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।